ইয়াস পরবর্তী কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে তা খতিয়ে দেখতে আজ অভিষেক ব্যানার্জি উত্তর 24 পরগনার সন্দেশখালী ধামাখালী এলাকায় কিন্তু পরিদর্শন এসেছেন। তিনি প্রথমে এই জায়গাটায় দেখতেই পাচ্ছেন যে এই হেলিপ্যাড করে এখানে এসে নামলেন, তারপরে কিন্তু তিনি জলপথে স্থলপথে তিনি এলাকার ক্ষতিগ্রস্ত এলাকাগুলোকে পরিদর্শন করছেন এবং কতটা ক্ষতি হয়েছে এবং তাদের কি কি সমস্যা রয়েছে তা খতিয়ে দেখার জন্যই একেবারেই দক্ষিণ 24 পরগনা প্রথমে তিনি নামখানা কাবদি এই সমস্ত এলাকাগুলিতে ঘুরে এসেছেন এবং দ্বিতীয়বারের জন্য উত্তর 24 পরগনার একেবারেই সন্দেশখালী ধামাখালী এই ধামাখালীতে ল্যান্ড করলেন তার হেলিপ্যাড এবং এখান থেকে কিন্তু তিনি প্রথমে স্থলপথে তারপরে জলপথে এলাকার ক্ষতিগ্রস্ত এলাকাগুলোকে তিনি খতিয়ে দেখতে এসেছেন। তৃণমূল যুব কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি ও সাংসদ অভিষেক ব্যানার্জি। তিনি এলাকার পরিস্থিতি খতিয়ে দেখছেন এবং সঙ্গে রয়েছেন দক্ষিণ 24 পরগনার তৃণমূল কংগ্রেসের দায়িত্বশীল লিডাররা রয়েছেন এবং এলাকার জনপ্রতিনিধিরাও কিন্তু তার সঙ্গে রয়েছেন এবং এলাকার মানুষদের যে কি ক্ষতি হয়েছে, যে ইয়াস ঝড়, যে ঝড়ের তাণ্ডবে গোটা এলাকা একেবারে বিধ্বস্ত হয়ে গিয়েছিল, গোটা এলাকা একেবারে ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল, সেই গোটা এলাকা আজকে পরিদর্শনে এসছেন তৃণমূল যুব কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি অভিষেক ব্যানার্জি এবং তিনি খতিয়ে দেখবেন গোটা এলাকা এবং গোটা এলাকা খতিয়ে দেখার পর কি কি মানুষের সমস্যা রয়েছে এবং কি কি মানুষের প্রয়োজন তা কিন্তু ব্যবস্থা করবেন। ইতিমধ্যেই উত্তর 24 পরগনা জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ডিএমের হাতে তুলে দেওয়া হয় 100 গাড়ি ত্রাণ এবং তাতে চাল ডাল আলু তেল অনেক কিছুই রয়েছে এবং সেগুলো কিন্তু নিয়ম করে সরকারি নিয়ম মেনেই কিন্তু সেগুলো বন্টন করা হবে পরবর্তীতে, এমনটি আমরা জানতে পেরেছি। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আজকে সন্দেশখালী 2, সন্দেশখালী 1 এবং হিঙ্গলগঞ্জের ইয়াস দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর জন্যে জেলা তৃণমূল কংগ্রেস পার্টির পক্ষ থেকে আজকে আমরা ত্রাণ সামগ্রী বিভিন্ন আইটেম আমরা নিয়ে এখানে এসেছি। এখানে আমাদের এসডিও বসিরহাট মহকুমার মাননীয় এসডিও সাহেব এখানে উপস্থিত আছেন। আমাদের সঙ্গে আছেন আমাদের জেলা পরিষদের সভাধিপতি শ্রীমতী বীণা মণ্ডল, বিধায়ক স্বরূপনগর, এখানে উপস্থিত বিধায়ক সন্দেশখালী শ্রী সুকুমার মাহাতো, আমাদের জেলা পরিষদের বনভূমির কর্মাধ্যক্ষ একেএম ফারাদ, আমাদের শিশু জনকল্যাণ ও ত্রাণ স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষা রেহেনা সহ আমাদের আরও উপস্থিত নেতৃবৃন্দরা এখানে আছেন। জ্যোতি চক্রবর্তী আমাদের জনস্বাস্থ্যের কর্মাধ্যক্ষরা আছেন। আমরা আজকে প্রায় কম বেশি 100 গাড়িতে 100 ভেহিকেলসে বিভিন্ন মেটেরিয়ালস আজকের এই দুর্গত মানুষের জন্য আমরা এসডিও সাহেবের হাতে তুলে দিলাম। আমরা মোটামুটিভাবে চাল দিয়েছি 484 কুইন্টাল, ডাল এখানে আছে 120 কুইন্টাল, সোয়াবিন আছে 18 কুইন্টাল 40 কেজি, এখানে আলু আছে 292 কুইন্টাল, পেঁয়াজ আছে 30 কুইন্টাল, এখানে মুড়ি আছে 35 কুইন্টাল, বিভিন্ন ভেজিটেবল শাকসবজি আছে 56 কুইন্টাল, এখানে সর্ষের তেল আছে 10 কুইন্টাল 15 কেজি, এখানে জল আছে 3717 পেটি, এখানে বিস্কুট আছে 761 পেটি, এখানে বেবি ফুড আছে 645 প্যাকেট, এখানে চিঁড়ে আছে 10 ব্যাগ, এখানে লবণ আছে 22 কুইন্টাল, এখানে পাউরুটি আছে 100 প্যাকেট,
সাবান আছে 200 প্যাকেট, মর্টিন আছে 120 প্যাকেট, ন্যাপকিন আছে 100 প্যাকেট, এছাড়াও এখানে ব্লিচিং, আমরা গুড়, চানাচুর, ডিম, সুগার, চিনি, এই সমস্ত জিনিসগুলো আমরা জেলা পার্টির পক্ষ থেকে আজকে এসডিও বসিরহাট মাননীয় মৌসুম মুখার্জি সাহেব তার হাতে আমরা তুলে দিলাম। আমাদের সর্বভারতীয় জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আজকের এই কর্ম করলাম। এছাড়াও আজকে অতিরিক্তভাবে আমাদের উত্তর 24 পরগনা জেলা পরিষদের পক্ষ থেকে মাননীয় সভাধিপতি তিনিও কিছু মেটেরিয়ালসের ব্যবস্থা করেছেন। ক্যামেরায় শামীম গাজীর সঙ্গে শাকিরুল ইসলামের রিপোর্ট, এনবিটিভি, ধামাখালী।